অনুব্রত মণ্ডল তিনি দুবার হাজিরা এড়িয়েছেন। তার কি যুক্তি? তিনি অসুস্থ এবং তাকে ডাক্তার বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। তার জন্যই কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দিচ্ছেন না, বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। আর অন্যদিকে বিরোধীরা কি বলছেন, যে অনুব্রত মণ্ডল হাজিরা এড়াচ্ছেন কারণ অনুব্রত মণ্ডল প্রভাবশালী, পুলিশ তাকে কোনো রকম ভাবে কোনো স্পর্শই করবে না, এটা বিরোধীদের বক্তব্য। উল্টে পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কি দেবেন না, বর্তমানে বীরভূমের ঠিক কি পরিস্থিতি? একাধিকবার কথা হয়েছে, এই মুহূর্তে সর্বশেষ আপডেট কি? দেখো, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, যে দুটি প্রশ্ন ওঠে, যে যেহেতু বেড রেস্টের কথা বলা হয়েছে, এখানে 5 দিন বেড রেস্টের কথা বলা হয়েছে, তারপর পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে এক কথায় বলা যায় যে যেমন 5 দিনের বেড রেস্টের কথা বলা হয়েছে, তাহলে কি পুলিশ প্রশাসন কি বেড রেস্টে রয়েছেন, কোনো পদক্ষেপ নেবেন না? এই প্রশ্ন কিন্তু করছেন বিরোধীরা। এবং বিরোধীদের যে দাবি ছিল তাকে গ্রেপ্তার করতে হবে, এবং দুটো নোটিশ দেওয়ার পরও তিনি কিন্তু হাজিরা দেননি, এবং আইনজীবী পাঠিয়ে তিনি যে অসুস্থ 5 দিনের বেড রেস্টে দেওয়া হয়েছে সেরকমটা কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। যেটা বলছিলাম, পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা যে মেডিকেল টিম তৈরি করে তিনি যে অসুস্থ রয়েছে সেটার কিন্তু বিশ্লেষণ করা হয়নি। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে দুজন বেসরকারি মেডিকেল কলেজের কিন্তু দুজন এসডিপি অফিসে এসেছিলেন। তারা কি জন্য এসেছিলেন বা কি কারণে এসেছিলেন এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন হয়নি। কিন্তু যেমন আইনজীবীরা যেটা জানিয়ে গেলেন তিনি বেড রেস্টে রয়েছেন, তেমনি পুলিশ প্রশাসন কি বেড রেস্টে রয়েছেন। বারবার কিন্তু বিরোধীরা প্রশ্ন করছেন তাহলে অনুব্রতর মতোই কিন্তু পুলিশ প্রশাসনও বেড রেস্টে রয়েছে, না হলে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি, সেটা নিয়ে কিন্তু বিরোধীরাও প্রশ্ন তুলছেন। সুব্রত, যে দুজন চিকিৎসক যারা এসডিপিও অফিসে এসেছেন তারা কি অনুব্রত মণ্ডলের চিকিৎসার দায়িত্বে রয়েছেন? দেখো, এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে এবং মনে করা হচ্ছে দুজন বেসরকারি মেডিকেল কলেজ থেকে কিন্তু এসেছিলেন, কিন্তু বিষয়টি এখন কনফার্ম হয়নি। যিনি আয়ও রয়েছেন রিকি আগরওয়াল, তার কাছে কিন্তু এসেছিলেন। তারা কিন্তু যেটা জানাচ্ছিলেন যে তারা অন্য কারণে এসেছেন, কিন্তু হঠাৎ করে কেন একটা বেসরকারি মেডিকেল কলেজ থেকে কেন এখানে আসা হলো এবং তাদের সঙ্গে কি দেখা হয়েছে, কি কথা হয়েছে, সেটা কিন্তু স্বীকার করেননি। কিন্তু একটা প্রশ্ন ওঠেই, যেমন কিছুক্ষণ আগে দেখছিলাম যে ভরতপুরের যিনি বিধায়ক রয়েছে হুমায়ুন কবির, তাকেও শোনা যাচ্ছে যে 4টি থানার বিরুদ্ধে অভিযোগ। একবারে পরিষ্কার অনুব্রত সুরে কিন্তু কথা বলছেন। তাহলে কি প্রশাসন কথা শুনছে না? অনুব্রতর ক্ষেত্রে কি একই কথা, প্রশাসন কথা শুনছে না? কোথাও জেলা সভাপতি সরিয়ে দেওয়ার পর থেকে কোথাও কি তার ক্ষমতা কমেছে? কোর কমিটির পার্টি সদস্য হওয়ার পর এসআরডিএ চেয়ারম্যান থাকলেও কোর কমিটির সদস্য থাকার জন্য প্রশাসন কি কথা শুনছে না? হুমায়ুন কবিরের যে বক্তব্য ছিল, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরও কিন্তু পরিষ্কার বলছেন যে মানুষের কথা শুনছেন না পুলিশ প্রশাসন। যদি বিরোধী থাকতাম তাহলে কিন্তু দেখিয়ে দিতাম এখানে হাত বাঁধা আছে। পরিষ্কার কিন্তু কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও প্রশাসনের উঁচুতলা বা নিচুতলার মানুষজন নেতাদের কথা শুনছে না, সেই প্রশ্ন কিন্তু উঠছে। একেবারে নজর থাক সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। অনুব্রত মণ্ডল কি হাজিরা দেবেন? অনুব্রত মণ্ডলকে কি হাজিরা দিতে বাধ্য করবে পুলিশ, নাকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অন্যরকম কোনো পদক্ষেপ নেবেন পুলিশ আধিকারিকরা? সবটা দিকে অবশ্যই নজর থাকবে। তবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। শোনাবো তাদের বক্তব্য। না, হাজিরার দরকারটা কি আছে? কারণ যে অপরাধ করেছে কলার ধরে সরাসরি লকআপে পড়ার কাজ পুলিশের করা উচিত ছিল। কিন্তু মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী, পুলিশের এত বড় অপমান, নিজে মহিলা, সেই পুলিশের স্ত্রীর এত বড় অপমান, সবকিছু নির্বিকার ভাবে সহ্য করছেন। তার একমাত্র কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল বিহীন বীরভূমের রাজনীতিতে তিনি কিছুটা স্বস্তি পাচ্ছেন না। সেই কারণের জন্য যদি অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার কারণে তাকে তোয়াজ করে এই জাতীয় অবস্থা তৈরি করতে হয়, তাহলে এই রাজ্যে বিচার কি করে হবে? এই রাজ্যে দোষী তো আরো দোষ করতে থাকে। যে কারণে আমি মনে করি একটা সভ্য সরকার হলে এতক্ষণে অনুব্রত মণ্ডলের স্থান হতো জেলে,
কিন্তু যেহেতু একটা বর্বর সরকার পশ্চিমবাংলায় রাজত্ব করছে, এই সরকারের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়। দেখুন, অনুব্রত বাবুর কথাতে বীরভূম চলে, বীরভূমের কথাতে ওনার কথাতে পুলিশও চলে। অনেক বড় নেতা, ওই ছোট নেতা একটা দু চারজন একজন কি বলেছে কালকে সমান অপরাধে তাকে 6 বছরের জন্য তৃণমূল সাসপেন্ড করে দিয়েছে। অনুব্রত বাবু তো বড় ব্যাপার, অনুব্রত বাবু তো বাংলার বাঘ, আদরের কেষ্ট, তিনি সহজে গ্রেপ্তার হয়ে যাবেন এত সোজা? পুলিশ তো বীরত্ব দেখাবে নিরীহ শিক্ষকদের উপরে, যোগ্য শিক্ষকদের, পুলিশ তো বীরত্ব দেখাবে বিরোধীদের উপরে। মিথ্যা কেস, গাঁজা কেস, তা অনুব্রত বাবু কি আজকের লোক? অনেক এক্সপিরিয়েন্স মানুষ। পুলিশের মাথায় বম মারুন, 45 মিনিট সময় দিচ্ছি নলে গ্রাম জ্বালিয়ে দেবো, ঘুর বাতাসা, চড়াম চড়াম ঢাক, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ হলো অনুব্রত বাবুকে পুলিশের ক্ষমতা আছে? তার টিকিট হবে? আপনার ক্ষেত্রে, অন্য লোকের, সাধারণ মানুষের ক্ষেত্রে হলে এতক্ষণে জেলের হাওয়া দেখিয়ে দিত। পুলিশের বীরত্ব তখন দেখা যায়। তো দিদি চাইলে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে উনি গ্রেপ্তার হবেন, নাহলে গ্রেপ্তার হবেন না। কার ক্ষমতা আছে? কার ঘাড়ে কটা মাথা আছে? কোন পুলিশের ঘাড়ে মাথা আছে?